আজকে শেরপুরের একটি উপজেলা শ্রীবতী, এই উপজেলায় আজকে একটি জামাত ইসলামের মনোনীত একজন এমপি পদপ্রার্থী, তার সাথে বিরোধী দল আর একটা আছে না নাই, দুই গ্রুপের সংঘর্ষ। এমন অবস্থায় তাকে আঘাত করা হয়েছে। আল্লাহর বান্দা কিছুক্ষণ আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে চিন্তা করেন, নির্বাচনের আগেই দেশে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, সিয়ের নিয়ে মারামারি, দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করতে করতে শেরপুর জেলা শ্রীবতী উপজেলা এই থানার যিনি জামাত মনোনীত এমপি পদপ্রার্থী, তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার গোলামকে মাফ করে দেন, তাকে শহীদ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। কিন্তু যারা হত্যা করলেন, যেই দলেরই হন আপনারা, জাতি আপনাদেরকে চিনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এত বাড়াবাড়ি ঠিক না। কথা বলেন না কেন? যত বাড়বেন তত মরবেন। এই পৃথিবীর জমিনে কেউ কাউকে হত্যা করে শান্তিতে থাকতে পারে? জোরে বলেন পারে? ওই যে কথায় আছে, কার জন্য গর্ত করে, নিজের গর্ত নিজেই করে। আপনি কাউকে হত্যা করে, তার স্ত্রীকে বিধবা করে, তার সন্তানকে এতিম করে আপনি মনে করেন আপনি ভালো থাকবেন? একদিন আল্লাহ আপনার স্ত্রীকে বিধবা বানাবে, আপনার সন্তানকে এতিম বানাবে, আপনার জীবনের পরিণতি এইরকম হবে। কথা বলেন ঠিক না? এজন্য আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। তাহলে মানুষ হয়ে যারা মানুষকে পিটিয়ে হত্যা করে, আঘাত করে বিদায় করে দেয়, এরা মানুষ না, এরা পশু। কথা বলেন ঠিক? যারা মানুষ হয়ে ধর্ষণ করে, এরা কি? পশু। তার মানে মনে রাখবেন, মানুষের পেট থেকে জন্ম নিলে এটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? যারা শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করে বিদায় করে দিয়েছে, কি মনে করেন যারা হত্যা করছে ওরা জিতে গেছে? যারে মারছে আমার ভাই হাদি জিতে গেছে, কিন্তু যে মারছে তার কপাল পুড়ছে। কথা বলেন ঠিক কিনা? ওরা একদিন এইভাবে বিদায় নিবে। কাউকে হত্যা করে, কাউকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না। কেউ একজন আপনাকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রেডি করে রাখবে। সেই দিন টের পাইবেন যে এইভাবে মানুষকে জোর করে হত্যা করার মধ্যে কতটুকু কল্যাণ পেয়েছিলেন, কতটুকু ভালো লাগা কাজ করেছিল। আল্লাহ যেন ওই সমস্ত মানবরূপী পশুদেরকে হেদায়েত দান করেন। আরেকটু জোরে কোন আমিন। তাহলে আপনি কি আদর্শ মানুষ হতে চান? সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আজকের আলোচনাটা আপনাদেরকে মন দিয়ে শোনা লাগবে। তাহলে সমাজের মানুষগুলো মানুষ হবে ইনশাআল্লাহ। সূরার নাম লোকমান। লোকমানে হাকিম কোন নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার কোন। সম্মানিত ভাইরা আমার, লোকমানে হাকিমের চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার দরবারে পছন্দ হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। জমিনের একজন সাধারণ বান্দা, মানুষটা দেখতে খাটো ছিলেন, খুব বেশি লম্বা ছিলেন না, ঠোঁটগুলো ছিল মোটা। সেই মানুষটার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো যে লোকমানে হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে রেখে দিলেন। বলুন আল্লাহু আকবার। এই লোকমানে হাকিম ছিল একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করত। এর ফাঁকে মাঠে ময়দানে দাঁড়িয়ে আলোচনা শুরু করতেন, ওয়াজ করা শুরু করতেন। তারা বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে জমা হইতো। বলুন আল্লাহু আকবার। সেই লোকমানে হাকিমের কথা আজকে আমরা আলোচনা করব। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি।
পরম করুণা সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে স্মরণীয় করে রেখে দিলেন। এজন্য বাজান গো আমার আল্লাহ বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহ বান্দা। শুকরিয়া আদায় করলে কার লাভ? বান্দার লাভ। আর না শুকরিয়া আদায় করলে কার লস? বান্দার লস। লাভ ক্ষতি যা বান্দা। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, শুকরিয়া আদায় না করলে বান্দার লস। শুকরিয়া আদায় করলে আল্লাহর প্রিয় হবেন, শুকরিয়া আদায় করবেন অকৃতজ্ঞ হবেন, কথা কয় না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম, কথা কয় না কেন? আপনার এক বন্ধুর সাথে খুবই বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব। আপনি গেঞ্জি কিনলে 2টা, কোট কিনলে 2টা, পাঞ্জাবি কিনলে 2টা, ঘড়ি কিনলে 2টা, মোবাইল কিনলে 2টা, সেই বন্ধুত্ব। হঠাৎ করে শুনছেন সেই বন্ধুর বিয়ে ঠিক হচ্ছে, সেই বন্ধু বিয়ে করতেছে, আপনার দাওয়াত দেয়নি। আপনি কি মনে হয় আপনার মাথা ঠিক থাকবি? আর একজন এসে বলতেছে, কে রে তোর বন্ধু আবুল কালাম বিয়ে করতেছে, তোকে দাওয়াত দেয়নি। এই বেঈমানের কথা বলবি না, নিজের ভাইয়ের মতো ভালোবাসছি রে, আজকে ওই বেঈমানের বিয়ে আমাকে দাওয়াত দেয়নি, কথা কয় না কে? কথা কয় না কে? সামান্য গেঞ্জি, মোবাইল, হ্যাঁ কিছুদিনের বন্ধুত্ব, তার মধ্যে যদি একটু 19-20 হয় আমরা কি বলি? ওটা বেঈমান, নিমক হারাম, অকৃতজ্ঞ। ওই মানুষের জাতি না, কি খান? সামান্য বন্ধুত্বের মধ্যে 19-20 হয়ে গেলে খালি দাওয়াত দেয়নি, বিয়েত খালি দাওয়াত দেয়নি, তাই তুফান তুলে ফেলে দিয়েছে। যে আল্লাহ 50-60 বছর খাওয়ায়, এত নিয়ামত দিলেন, সে আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি না। সে আল্লাহ যদি আমাদেরকে অকৃতজ্ঞ বলে, এতে কি খুব বেশি সমস্যা হয়েছে? বলেন তো, আমরা আসলে কি অকৃতজ্ঞ না? এখানে আমরা যারা বসে আছি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি? বলতে পারবো না। আচ্ছা, আমি হাত তুলতে বলি নাই, অনেকে তো পড়েননি, লজ্জা দিয়ে লাভ আছে? আরে ভাই, ওয়াজ তো হবে সামনে, একটু উদাহরণ দিচ্ছি 2-1টা কথা বোঝানোর জন্য। কথার পেঁয়াজ তো শুরুই করিনি, একটু হলে অপেক্ষা করে, কথা বোঝেন না? আজকে যুবকদেরকে বেশি ছাড়বো। যুবক আর যুবতী দেখেন এদের কি করিয়ে আস, খালি আপনারা সাথে থাকেন, মুরব্বীরা সাপোর্ট দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? জি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে মানুষ যদি মানুষের সাথে বন্ধুত্ব করার কারণে একটু 19-20 হয়ে গেলে আমরা অকৃতজ্ঞ বলি, তাহলে যে আল্লাহ এত খাওয়ায়, এত নিয়ামত দেয়, সে আল্লাহ যদি আমাদেরকে অকৃতজ্ঞ বলে, তাহলে বলেন তো এটা বলা ঠিক আছে না? তাহলে আমরা কি অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞ হব? শুকরিয়া আদায় করব কার? সুখে থাকি আর দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? এটা আমার দিক তাকান। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এটা হলো প্রশ্ন। জন্মের সময় আপনি আমি যখন পৃথিবীতে আসছিলাম মায়ের পেট থেকে, বলেন তো বাজান, আমাদের শরীরে কোনো পোশাক ছিল?
আজকে আপনার দেহে হাজার হাজার পোশাক, হাজার হাজার টাকার পোশাক কে দিয়েছে? আপনি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলেন, বলেন তো বাজান, জমির দলিল নিয়ে আসছিলেন? ব্যাংকের টাকার বান্ডিল নিয়ে আসছিলেন? হ্যাঁ, আজকে আপনি হাজার হাজার টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক কে দিয়েছে? আপনি কয়েক বিঘে জমির মালিক কে দিয়েছে? ঘর ছিল না, বাড়ি ছিল না, আজকে আপনি একটা টিনের বেড়াওয়ালা বাড়িতে ঘুমান, আলহামদুলিল্লাহ। ছোটখাটো ইটের বাড়ি, আলহামদুলিল্লাহ। কত মানুষ রেল স্টেশনে পড়ে থাকে, তার চাইতে আপনি ভালো নাই? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই, পায়ের মধ্যে জুতা নাই, মনটা বড় খারাপ, ডেকে বলে, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া স্যান্ডেল নাই। পথ চলতে চলতে তাকায়া দেখে আল্লাহর এমন একজন বান্দা জমিনের উপরে বসে আছে যার দুইটা পা নাই। সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, আল্লাহ এই জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পাই নাই, আর আমার স্যান্ডেল না, আমি মন খারাপ করেছি। এই কথা বলে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আমি বড় অকৃতজ্ঞ হয়ে গেছি। আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি আমারে মাফ করে দেন। চিন্তা করেন বাজান, এই পৃথিবীর জমিনে কত রকমের মানুষ আপনি দেখতে পান, দুইটা পা অচল, দুইটা পা অচল, আপনি তারে ল্যাংড়া বলেন, দুইটা হাত অচল, লুলা বলেন, কথা বলেন। পুরোটা শরীরের সব ঠিক আছে, কথা বলতে পারেন, আপনি বোবা বলেন। আপনি যে কথা বলতেছেন, আপনারা কথা বলার শক্তি দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার সৃষ্টিকর্তা কে? আর এই যে জবান দিয়ে কথা বলতেছেন, এই শক্তি দিয়েছেন কে? আমার কলিজার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এই সমাজে আল্লাহ নারীও বানাইছে, পুরুষও বানাইছে। আমার এক শ্রেণীর মানুষকে আল্লাহ নারীও বানাই নাই, পুরুষও বানাই না। আমরা যাদেরকে বলি তৃতীয় লিঙ্গের মানুষ, ডাইরেক্ট বাংলায় আপনারা সবাই অনেকে বলেন হুজুর হিজড়ে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়ে বানাইতে পারতো না? এ কথা কয় না গো, রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ হিজড়া না বানাইয়া, নারী না বানায় পুরুষ বানাইছে, এতে খুশি হননি? মাঝে মাঝে অনেক মহিলা রাগ করে কয়, আমি যদি পুরুষ হইতাম তোরে দেখাইতাম। আবার আমরা অনেকে রাগ করে বলি যে পুরুষ না হয় নারী হলে তোরে দেখাইতাম সংসার কেমনে করা লাগে। কি বলেন, এরকম প্রতিযোগিতা আছে না? নারীর ইচ্ছা হয় পুরুষ হওয়া, আর পুরুষের ইচ্ছা হয় নারী হওয়া, যে খালি 3 বেলা রান্না করতাম আর সারাদিন বসে খালি সিরিয়াল দেখতাম। কি সুখ! হ্যাঁ, পোলাপান দেখতে কি খুশি আছে, ওরা করছে হুজুর ঠিকই বলছে। তোমরা কি মহিলা হওয়ার লক্ষণ নাকি? এত খুশি হইছো কেন? পুরুষ মানে বোঝো, হ্যাঁ, পুরুষ রাজত্ব করার, বোঝে না, বোঝে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? যে আল্লাহ এত নিয়ামত, এত কিছু আপনাকে আমাকে দিয়েছেন। কত মানুষ কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায়, সেখানে যা ঘুমায়, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বাজান? আমি কুড়িগ্রাম জেলায় একবার ওয়াজ করতে গেছিলাম। আমার আগে একজন অন্ধ হাফেজ সাহেব ওয়াজ করতেছিল। একসাথে যখন খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, আমার মা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। আমার মা বাবা আমার বিবাহের ব্যবস্থা করেছিলেন, আমার স্ত্রী দেখতে কেমন আমি জানি না। আল্লাহ অনেকগুলো ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ছেলের চেহারা গুলো কেমন জানি না, মেয়েদের চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, এই পৃথিবীর জমিনে আল্লাহ আমার চোখের আলো দেয় না, আমি মন খারাপ করি নাই। যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দেবে,
ওই দিন যেন চোখের আলো পাইয়া সর্বপ্রথম আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাই। বলুন আল্লাহু আকবার। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহ আপনার পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন। পৃথিবীর কোন দোকানে এরকম একটা চোখ কোটি টাকা দিয়ে কিনতে পাবেন না, হাতের একটা আঙ্গুল কিনতে পাবেন না। এই জন্য বাজার হিসাব করে দেখেন, আল্লাহ দেহের ভিতরে এত নিয়ামত দিয়েছে, মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় প্রশংসা হবে কার? আর আপনাকে জিজ্ঞাসা করা হলে ভাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? জিজ্ঞাসা করলে ভাই কেমন আছে, কয় হুজুর গরিবের থাকা না থাকা আমার জীবন হুজুর কোনো মতে যাচ্ছে, বেঁচে আসছি আর কি, এই আসি আর আলহামদুলিল্লাহ। শাহজাদপুর, সলঙ্গা, তারাস, রায়গঞ্জ, কথা কয় না রাগ করছেন? সব থানা ঘুরে আসে, রোড পার হয়ে এই কৈজুরিতে সে করছে আলহামদুলিল্লাহ। আপনাকে যখন জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, ডাইরেক্ট কোনো কথা নেই, আলহামদুলিল্লাহ। সুখে থাকি আর দুঃখে থাকি, ভালো থাকি আর মন্দ থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সব সময় জবানে প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে তবু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। আপনি কোথাকুতি শুরু করছেন। হ্যাঁ, এই যে সুস্থতা, এটা আল্লাহর কত বড় নিয়ামত। অসুস্থ হলে হারে হারে টের পাওয়া যায়। কথা কন? যখন অসুস্থ হয় তখন কোথায় আর কয় আল্লাহ এই রোগ আমারে দিল কে, আল্লাহ এইবারের মতো বাঁচা উদ্ধার কর। আল্লাহ এরপরে যখন সুস্থতা দান করে এমন ভাব নিয়ে চলাফেরা করে মনে হয় জীবনে কোনো রোগ তার স্পর্শই করেনি। কথা বলে ঠিক না? তাহলে সবসময় প্রশংসা হবে কার? হাসপাতালের বেডে এই মুহূর্তে অনেক মানুষ নাই, এই মুহূর্তে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় নিল না। আপনাদের এলাকায় অসংখ্য মানুষ বাড়িতে বিছানায় কাতরাইতেছে না। তা আল্লাহ বিছানায় না রেখে, হাসপাতালে না রেখে, দুনিয়ার থেকে উঠে না নিয়ে এখন পর্যন্ত হায়াত দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে যে মালিক আপনাকে আমাকে এখন পর্যন্ত ভালো রেখেছেন, তাহলে প্রশংসা হবে কার? প্রশংসা আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কি? আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লিশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেন। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেয়। মুসা আলাইহিস সালাম এক উম্মত পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর কই যান? কয় আল্লাহর সাথে কথা বলার জন্য। বলতেছে আল্লাহ এত সম্পদ দিয়েছে, একটু আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন, ও আল্লাহ আমার এমন এক উম্মত আছে তার নাকি অনেক সম্পদ হয়ে গেছে, সম্পদ কমে যেন যায় এই আমলটা জানতে চায়, কোন আমলে তার সম্পদ কমে যাবে। আমরা আছি বাড়ানোর ধান্দায়, আর মুসা নবীর উম্মত কি কয়? কমে যেন যায়। এইবার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তুমি তোমার উম্মতকে জানায়া দাও সে যেন কম কম করে আমার শুকরিয়া আদায় করে। এইবার উম্মতের সাথে দেখা হয়ে গেল। উম্মত ডেকে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা কি বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি কম কম করে আল্লাহর শুকরিয়া আদায় করো। উম্মত ডেকে বলে, আপনি নবী মানুষ হইতে এটা কথা কইলেন যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত ভালো রেখেছেন, কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। উম্মত যখন আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করা শুরু করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে আগের চাইতে আরো দ্বিগুণ বাড়াইয়া দিলেন। তাহলে খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থেকে আর বাড়িতে থাকি, সবসময় প্রশংসা হবে কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে সবসময় আজ থেকে প্রশংসা আদায় করবো কার? প্রথম কথা, যাই যেভাবে জিজ্ঞাসা করো ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আগামীকাল কি সিরাজগঞ্জে দেখা হতে পারে? ইনশাআল্লাহ। কি বলবেন? কথা কয় না।
এদেশের মানুষ কোন দোয়া কোন জায়গাত পর লাগে মনে থাকে না। এক চাচা পেশাবখানায় দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। মানুষ কয় চাচা এ তো খানা খাওয়ার দোয়া। কয় বাবা কোন দোয়া কোন জায়গাত পর লাগে আমার মনে থাকে না। কয় আপনার শাশুড়ি মারা গেছে। কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা ডেলিভারি করছে, বাচ্চা জন্ম দিয়েছে, তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোনটা কোন জায়গায় লাগা লাগবে মাথা কাজ করে না। আছে না না? তা আমাদের অবস্থা তাই। ভাই কেমন আছেন? কয় ইনশাআল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি বলতে হবে? আর আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ বলবেন, তাহলে ওই কাজটাকে আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে বয়ান করতেছেন। আমার আল্লাহ সেই কথা বলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকা লাগবে, কত সুন্দর করে ডাকা লাগবে, আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি ডাক দেন, এ বলতো এদিকে আয়। আছে না? না ডাকার সাইজ দেখছেন? আচ্ছা, কোন মাহফিলে যা শুনছেন, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব। কোন এলাকার এমপি হয়েছে বল্টু? হ্যাঁ, এই বল্টুরা জীবনে কিছু করতে পারে? প্রত্যেকটা অভিভাবক এখানে আছেন, বলেন তো আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি বলতে পারবেন? কি কষ্ট হচ্ছে নাকি? হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? কয়জন অভিভাবক আমরা জানি? সন্তানের প্রথম হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে ছবি দেওয়া, বাবা হইলাম। সন্তানের চাচা থাকলে কয় চাচু হইলাম, মামা থাকলে কয় মামা হইলাম। কথা কন না কা? যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, হাসপাতালের বেডে থাকে, ওই অবস্থায় খালি কোনো মতো বাচ্চার মুখগুলো পরিষ্কার করে একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম দায়িত্ব সেলফি তুলে ফেসবুকে ছবি দেওয়া। এতে একটা কবুল হজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নাম্বার দায়িত্ব, ছেলে হোক আর মেয়ে হোক, কানে আজান দেওয়া। কথা বলেন ঠিক না? আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় এ আজান দেওয়াই হয়নি। আছে না? না। আরে কপাল পোড়া মুসলমান। 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক করা মানে বোঝেন? মিষ্টি দ্রব্য কোনো কিছু নিয়ে কোনো আলেম অথবা কোনো ভালো মুরব্বী মানুষের কাছে নিয়ে যাবেন, সে একটু জিহ্বার ভিতরে দিয়ে এটা এটো করে দিবে, সে একটু হালকা করে খাবে, খেয়ে এটা বাচ্চার তালুর ভিতরে অথবা জিহ্বার ভিতরে লাগায় দেবে। এর নাম হলো তাহনিক করা। এদিক খেয়াল করেন। 3 নাম্বার হলো 7ম দিনে আকিকে দিয়া বাচ্চার সুন্দর একটা নাম রাখা। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আর আমাদের কাছে প্রিয় নাম বল্টু, নাট, স্ক্রু, বুলেট, বাবু, বিদ্যুৎ, গ্যাস। হ্যাঁ, নাম আছে না? কি নামের সাইজ! জনি, সনি, রনি, অমি, বনি, অপু, লিলু, ফেলু, দিলু, বুলু, হাসি খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। আইরে নামের সাইজ! এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, কই ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, একটু ডাক দাও দেখা করি। এইবার ডাক দিছে, ব্রাশ ফায়ার। গ্রাম্য চাচা মারছে দৌড়। কই বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কই চাচা থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চান? বলো হ্যাঁ চাইছি তো। কই ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি ডিজিটাল নাম রে ভাই! আসা না নাই?
সন্তানের নাম রাখছে মোনা। মোনা আছে, মোনা, লোনা, দিনা, এ কথা কন না কেন? হাই রে, সন্তানের নাম কোন জায়গায় একজনের নাম শুনলাম কারেন। কারেন কি নাম রে ভাই, আল্লাহ হেদায়েত দান করেন। ইংল্যান্ডে যদি কোনো ছেলে সন্তান হয়, ইংল্যান্ডের মানুষ খুব পছন্দ করেন, তাদের ছেলে সন্তানগুলোর নাম রাখেন মোহাম্মদ। ছেলে হইলেই নাম রাখে কি? মোহাম্মদ। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ। আল্লাহু আকবার বলেন। সন্তানদের নাম রাখবেন নবীদের নামের সাথে, ইব্রাহিম, ইসহাক, ইউসুফ, ইয়াকুব, কথা কয় না, মুসা, ঈসা, সাহাবায়ে কিরামদের নামের সাথে মিলায় রাখবেন। 4টা বেটা নাম রাখেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফা আপনার বাড়ি। এর কথা কয় না? নাম রাখছে কি? বড়টার নাম রাখছে দিলু। হ্যাঁ, হাই রে নাম। আল্লাহ হেদায়েত দান করেন। বলতে গেলে তো অনেক বলা যায়, কষ্ট হচ্ছে আপনাদের। সন্তানদের সুন্দর নাম রাখবেন, মহিলা মা বোনদের সুন্দর নাম রাখবেন। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, রহিমা, হাফসা, নুসাইবা, সুন্দর সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। নামের যেন সুন্দর একটা অর্থ থাকে। এই কথা বল। নাম খুঁজে পায় না, নাম রাখছে মোটু পাতলু। এরকম আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। এরপরে সন্তানের 4 নাম্বার হক, সন্তান যখন বড় হবে সন্তানকে দ্বীন ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? এরপরে অনেক দায়িত্ব আছে বাজান। 12টার কথা বলতে গেলে ওই দিকে আবার 2 ঘন্টা চলে যাবে। সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, আপনি আপনার ছেলেকে এভাবে ডাকবেন, ও আমার কলিজার টুকরা আব্বা জান। কই আমার ছোট আব্বা কই, আমার কলিজার ধনটা কই, আদর করে ডাকবেন, মায়া দিয়ে ডাকবেন। ডাকার মধ্যে যেন দরদ থাকে, ভালোবাসা থাকে। কথা বলেন ঠিক কি না? এরপরে বলতেছেন লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করা যাবে না। বলেন তো বাজান, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। এরপরে সন্তানকে বলতেছেন ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি আমারে টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? কথা বলা লাগবে। আলেমের বেটাও জালেম হয়, জালেমের বেটাও আলেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজিরি বেটাও